আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আসসালামুলি ওয়ানা জিবি আহলান সাহলান। পবিত্র মাহে রমাজান। এই রমজানে বেশি বেশি ইবাদত করবেন সকলে। প্রত্যেকে দুই চার রাকাত করে অবশ্যই তাহাজ্জুদ নামাজ পড়বেন। সকলের জন্য দোয়া করবেন। যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে কয়েকটি আমল করবেন। রাতের বেলা ঘুমানোর পূর্বে সূরাতুল মুলক তেলাওয়াত করবেন। প্রত্যেক ওযু শেষে কালিমায়ে শাহাদাত পড়বেন। আকাশের দিকে শাহাদাত আঙ্গুল উঁচু করিয়া প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। এই আমলগুলো সকলে অবশ্যই করবেন। এই রমজান মাসে সারা বছরে করবেন এই আমলগুলোর অনেক গুরুত্ব রয়েছে। আপনি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন তাহলে আপনি মরেন না, সেই জন্য জান্নাতে যান না। আপনি যদি এটা আমল করেন তাহলে আপনি মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবেন। আর যদি আপনি ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করেন তাহলে কিয়ামতের দিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। আপনার যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আর সূরাতুল মুলকের বিষয়টা সূরাতুল মুলক যে ব্যক্তি তেলাওয়াত করবে রাতের বেলা ঘুমানোর পূর্বে, তার কবরে কোনো আযাব হবে না, তার কবরে সওয়াল জবাব হবে না। এইগুলো বিশেষ ফজিলত রয়েছে। এই জন্য এই আমলগুলো সকলে শুধু রমজান মাসে না, সারা বছরের জন্য এই আমলগুলো করবেন। এই আমলগুলো আমি মনে করি হালাল খাবার খাবেন আর আমলগুলো করবেন, সত্যি কথা বলবেন, পারলে মানুষের উপকার করবেন, ক্ষতি করবেন না, কারোর বিরুদ্ধে গীবত করবেন না, মানুষের উপকার করবেন, পরের হক খাবেন না। পরের হক আল্লাহ তাআলা মাফ করবে না। অবশ্যই আল্লাহ বলে দিয়েছে, আমি কোনো বান্দার হক মাফ করি না। এই জন্য পরের হক খাবেন না। নিজে হালালভাবে যতটুকু উপার্জন করতে পারেন সেটাই খাবেন। আর যারা ডাব চুরি, নারকেল চুরি, মানুষের জিনিসপত্র চুরি করে খান, অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনার মৃত্যুর পরে তার হক আল্লাহ মাফ করবে না। যা কিছু চুরি করছেন বা অবৈধভাবে নিছেন মানুষ থেকে, মানুষের হক মেরে খেয়েছেন যে কোনো বিষয় আর কি, তাহলে আপনি ওনার থেকে মাপ চাইতে হবে যারটা খাইছেন। অন্যথায় কিয়ামতের দিন আল্লাহ তাআলার ঘরে আপনার আসামি হয়ে দাঁড়াইতে হবে। পরের হক খাবেন না, সত্যি কথা বলবেন, হালাল খাবেন, তাহলে ইনশাল্লাহ জান্নাতে যাওয়ার একটা রাস্তা আছে। যদিও জান্নাতে আল্লাহ তাআলার রহমত আর দয়া ছাড়া আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না। তারপরও এই আমলগুলো করার পরে কোরআন হাদিস অনুযায়ী জান্নাতে যাওয়ার জন্য একটুখানি হলেও আশা করা যায়। এই জন্য সকলে এই আমলগুলো অবশ্যই করবেন। সকলে ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। পবিত্র মাহে রমজানের উসিলা আপনাদেরকে যাতে আল্লাহ তাআলা ভালো রাখে, ইবাদত বন্দেগী যাতে সব কিছু আল্লাহ তাআলা কবুল করে, এই জন্য দোয়া করি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।